ঘটনাকেও টানা হয়েছে, সেটা আমি কখনো চোখের সামনে দেখিনি, সবসময় শোনা ঘটনা আমার কাছে এসছে। এই নিশিরটাকে সবাইকে সাড়া দিতেই হবে, বিকজ প্রচন্ড কষ্ট করে একটা বানানো সিরিজ এটা, এবং পরিচালকের মাথায় যখন এতটা ক্ল্যারিটি থাকে, টেকনিক্যালিও বলছি আমি, এতটা ক্ল্যারিটি থাকে। নিশির তো ডেফিনেটলি আমাদের একটা ফোকলরের ছোটবেলাকার গল্প, যেটা আমরা প্রচন্ডভাবে শুনে এসেছি মা দিদাদের কাছে গল্প। অনেকগুলো প্রশ্ন তোলে, জেন্ডারের কথা ওঠে সেখানে, বন্ধুত্বের প্রশ্ন ওঠে সেখানে, সুপারস্টিশনের কথা ওঠে। নমস্কার, আমি সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং আমার সঙ্গে শুভ বিজয়া, আমি শ্রীজা দত্ত। আজকে আমরা এখানে নিশির ডাক নিয়ে আড্ডা মারতে এসেছি, এবং নিশির ডাক আমাদের কাছে খুব স্পেশাল একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে, কারণ আমরা দুজনে একসাথে প্রথমবার কাজ করেছি। আমার এটা 3 নম্বর কাজ, আমি দুটো ছবি করেছি এর আগে, আমার ফার্স্ট ওটিটি এটা। তো জয়দীপ দার সাথে আমার প্রথম কাজ, এবং সুরঙ্গনা দি এবং সবার সাথে আমার প্রথম ওটিটি, 1.5 বছর পর আবার পর্দায় ফেরা। এমন এক অভিশপ্ত গ্রাম যেখানে সুর ধরলেই পড়ে মৃত্যুর হাঁ। একটা আমার মনে হয় টেনশনের থেকে মজা বেশি হয় হরর কাজের ক্ষেত্রে। পরিচালকের ক্ষেত্রে এটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, খুব খুবই স্ট্রেসফুল। আমরা পুরো জিনিসটাকে তৈরি করা, ওই পুরো সেটটা তৈরি করা, আমাদেরকে সেই ফিলে আনা। এবং আমরা এত ধরনের হরর কাজ দেখে ফেলেছি অলরেডি পৃথিবীতে, এত ধরনের মানে চারিপাশে সারাক্ষণ এত ভয়াবহ ঘটনা ঘটছে, সেখান থেকে ভয় পাওয়ানোটা। নিশি শব্দটার সঙ্গে আমরা অনেকদিন পরিচিত। ছোটবেলায় একটা গল্প ছিল, নিশি ডাকলে কিন্তু কেউ সাড়া দেবে না। হ্যাঁ, গুড, নিশি 3 বার ডাকে। তো এই নিশির ডাকে তো সবাইকে সাড়া দিতে হবে, কিভাবে? এই নিশিরটাকে সবাইকে সাড়া দিতেই হবে, বিকজ প্রচন্ড কষ্ট করে একটা বানানো সিরিজ এটা। এবং আমি যেটা একটা জিনিস বলতে চাইছি, যে নিশির তো ডেফিনেটলি আমাদের একটা ফোকলরের ছোটবেলাকার গল্প, যেটা আমরা প্রচন্ডভাবে শুনে এসেছি মা দিদাদের কাছে গল্প। কিন্তু এই সিরিজটায় নিশির সাথে সাথেও আরো অনেক কিছু রয়েছে। কিন্তু কে নিশি, কেন? কারণ আমরা টিজারে দেখতে পাই যে সোনামুখী একটা এমন গ্রাম যেখানে 6 জন, মানে আমি যেহেতু একজন তার মধ্যে, আমরা 6 জন বন্ধু, পিএইচডি মিউজিক স্টুডেন্টস, আমরা 6 জন একটা রিসার্চ ওয়ার্কের জন্য সোনামুখী গ্রামে যাই। এবং রাস্তায় যেতে যেতে আমাদের সবাই সতর্ক করে যে এই গ্রামে মিউজিক বা গান গাইলে বা যে কোনো রকম বাদ্যযন্ত্র বাজালে মৃত্যু নেমে আসে, যেটা আমরা টিজারেও দেখেছি। নিশির ডাক ইটসেলফ, মানে আমরা যে অরিজিনাল ছোটবেলা থেকে যে গল্পটা শুনে বড় হয়েছি, সেটার সঙ্গেও এই সিরিজে নিশির ডাকের ফোকলোরটাকে ব্যবহার করা হয়েছে, কিন্তু তার সঙ্গে একটা বিরাট ঘটনাকেও টানা হয়েছে, যেখান থেকে নিশির ডাকটা গানের মাধ্যমেও কিছুটা আসে বলা যেতে পারে, যেটা আমরা টিজারেও দেখেছি। যে টিজারে একটি গান আসে এবং সেটা রবীন্দ্রসঙ্গীত, সেটা অলমোস্ট নিশির ডাকের মতো করেই আসে। জয়দীপটা, আমরা যারা চিনি জয়দীপটা সাংঘাতিকভাবে সঙ্গীত প্রেমী একজন মানুষ, রেকর্ড আছে, সেই মানে নলেজটাকে জয়দীপটা এখানে ব্যবহার করতে পেরেছে। যেমন ইটসেলফ টিজারে যে গানটা ব্যবহার করা হয়েছে বাজে করুণ সুরে, চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীত, এবং আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট সংস টু সিং। সেইটা যে এত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরে হররের ওই অনুভূতিটার সাথে ব্লেন্ড করা, হাইলাইট অফ দ্য টিজার আমি যদি বলি, মানে ওটা যে ফ্লেভারটা এনে দিয়েছে পুরো টিজারটাতে। আমরা গানটা হয়তো সবাই অনেকে শুনিও নি, কিন্তু এরকম একটা গান যে এইভাবে আমরা হরর একটা প্রজেক্টে ইউজ করতে পারি। প্লাস আই থিঙ্ক নিশির ডাকের গল্পটা নিশির সাথে সাথে আরো অনেক কিছুর সাথে মানে অনেক কিছু রয়েছে, যেটা আমরা টিজারে, বন্ধুত্বের গল্প, আরো অনেক গল্প, যেটা অফকোর্স আমরা রিভিল করতে পারবো না, বাট আমাদের ট্রেলার আসছে খুব শিগগিরই, সেখানে আরো একটু কিছুটা রিভিল হবে। বাকিটা সিরিজে অনেকগুলো প্রশ্ন তোলে, জেন্ডারের কথা ওঠে সেখানে, বন্ধুত্বের প্রশ্ন ওঠে সেখানে, সুপারস্টিশনের কথা ওঠে, অনেক ধরনের প্রশ্ন আসে। তুমি যেটা বললে মিস্ট্রি, অবশ্যই এখন আমাদের অনেকগুলো গান রিলিজ হওয়া বাকি রয়েছে, এবং প্রত্যেকটা গানই আমাদের যেভাবে এই সিরিজটাতে ইউজ হয়েছে, প্রত্যেকটা ইমোশনকে খুব সুন্দরভাবে ডেপিক্ট করবার জন্য ইউজ হয়েছে। যেমন বাজে করুণ সুর একটা হরর, পুরো ফিলটা যেটা আমরা টিজারে দেখেছি, সেরকম আরো অনেকগুলো গান আছে। হারে রেড়ে রেড়ে আমাদের একটা গান বেরিয়েছে, যেটা প্রথমভাবে বন্ধুত্বটাকে ফোকাস করছে। আরো অনেকগুলো গান বেরোবে, তার মধ্যে সুরঙ্গনা দি গাওয়া গান, প্লিজ বলো সেটা নিয়ে। আমার এখানে 3টে রবীন্দ্রসঙ্গীত আমার আছে, কিন্তু সেটা আদৌ আমার চরিত্রের সঙ্গে কতটা রিলেটেড, কতটা আশেপাশের চরিত্রের সাথে রিলেটেড, সেটা তো মানে পরের কথা, সেটা সিরিজ দেখলে বোঝা যাবে। কিন্তু এই যে প্রত্যেকটা, যেমন রবীন্দ্রসঙ্গীত আমাদের কালচারের খুব মানে জড়িয়ে থাকা একটা অংশ, এবং সেটাকে ইউজ করা হয়েছে এখানে। কাজে একটা হরর কাজে, মানে বাংলার মধ্যেও হরর কাজ এখন প্রচুর হওয়া শুরু হয়েছে, সেখানে রবীন্দ্রসঙ্গীতকে এমনভাবে প্লটটায় ঢোকানো হয়েছে, আমার মনে হচ্ছে দ্যাট ইজ সেটা মানুষের খুব ভালো লাগবে সত্যি।
জয়দীপদার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্সটা কেমন? জয়দীপদার সাথে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে আমি অচিন্ত আইছে জয়দীপদার সঙ্গে কাজ করেছি এবং আগেরবারের মতো এবারেও জয়দীপদার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা খুব ভালো এবং খুব সহজভাবে কাজটা হয় আমার মনে হয়। কারণ একজন পরিচালকের মাথায় যখন এতটা ক্ল্যারিটি থাকে, টেকনিক্যালিও বলছি আমি, এতটা ক্ল্যারিটি থাকে, সে জানে সে কিভাবে কাজটা এগোবে, কিভাবে কখন কোন কাজটা করবে। স্পেসিফিক্যালি আমাদের যেহেতু ইনফ্রাস্ট্রাকচারটা এত কম, এত অল্প ইকোনমিক কন্ডিশনে, অল্প ইনফ্রাস্ট্রাকচারে আমাদের অনেকটা কাজ তুলতে হয়, কাজে সেখানে নানান রকমের প্রতিকূলতা আসে। সেটা একজন ডিরেক্টরের ক্ল্যারিটি থাকলে অর্ধেক সমস্যা সেখানেই মিটে যায়। এবং অনেকটা চাপ নিয়েও জয়দীপদা সেটা কখনো নিজেদের সেটকে অনুভব করতে দেয় না। আমার জয়দীপদার সাথে প্রথম কাজ, আমার ফার্স্ট ওটিটি কাজ, এবং জয়দীপদার সাথেও প্রথম কাজ। তো প্রথম দিন থেকেই যেটা আমার এই কাজগুলো যেগুলো জয়দীপদার এর আগে একেম বলো বা এগুলো আমি সবকটাই দেখেছি এবং আমার নিজের ভীষণ পছন্দের একজন ডিরেক্টর বলতে পারবো, তার সাথে আমার প্রথম কাজ। তো প্রথম থেকেই আর কি প্রচন্ড একটা সাপোর্ট আই থিঙ্ক দিয়েছে, বিকজ আমি খুব ভয় পাচ্ছিলাম। আমার এটা 3 নম্বর কাজ, যেহেতু আমি খুব ভয় পাচ্ছিলাম যে কি করে কি হবে, পুরো জিনিসটা কি করে পুল অফ করবো। তারপর প্রথম হরর কাজ যেহেতু, তো জয়দীপদা আই থিঙ্ক ভীষণ ঠান্ডা মাথার একজন মানুষ। মানে হি ওয়াজ লাইক, আমি হয়তো নিজের উপর অতটা কনফিডেন্স শো করতে পারছিলাম না, বাট হি হ্যাড দ্যাট ফিল, এনার্জি ফিল আমি করেছি। আমি সেটা বলবো, আমার দাদু মারা যাওয়ার পর আমি আমার বাড়িতে বিভিন্ন রকম এনার্জি ফিল করেছি। কিন্তু যদি বন্ধুদের এইভাবে বলতে যাও, তো আগের বছর আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম আর কি দার্জিলিং এ। তো সেখানে আমরা মাঝরাতে গ্রেভিয়ার্ডে হাঁটাচলা করেছি আর কি গিয়ে। তো সেসব আর কি সেই সব এক্সপিরিয়েন্স গুলো হয়েছে বলতে পারি। সেগুলো তো নিজেদের বন্ধুদের সঙ্গে, বন্ধুদের সাথে। আর আমি খুব চাই, কিন্তু আমি কিচ্ছু এক্সপিরিয়েন্স করিনি এখনো। মানে তোকে দেখে ভূতেরা ভয় পায়? হতে পারে, এত ভূত, কিন্তু আমি চাইছি না, আমি কিছু এক্সপিরিয়েন্স করতে চাইছি। আমার এখনো অব্দি বিশ্বাস নেই, যেহেতু আমি কখনো অনুভব করিনি সেটা, আমি কখনো চোখের সামনে দেখিনি, সবসময় শোনা ঘটনা আমার কাছে এসছে। বাট আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স সামথিং। যেহেতু আমার হরর জনরাটাই এত ভালো লাগে, হরর ছবি দেখতে এত ভালোবাসি, আমি কোনো হন্টেড হাউসের কথা শুনলেই আমি ভীষণ উত্তেজিত হয়ে যাই যে যেতে হবে, কিছু একটা হরর হচ্ছে। আমি চাইছি এক্সপিরিয়েন্স করতে, কিন্তু হতে পারে ভূত আমাকে ভয় পায় কিংবা ভূত বুঝে গেছে। এই তো বাংলা ইন্ডাস্ট্রিতে এমনি সারা ভোর রাত কাজ করতে থাকে, জঙ্গল ফঙ্গলে গিয়ে কাছে একে ভয় দেখানো সম্ভব নয়। পুজো কেমন কাটলো দুজনের? পুজো শ্রীজা তুমি বলো। আমার তো জ্বরে কেটেছে, আমার বিশেষভাবে কিছু বলার নেই। আমার 104 জ্বরে কেটেছে। শুটিং এর পরপর থেকেই আমি অসুস্থ, এখনো চলছে। আর ও বেচারি খুব ভুগেছে। আর আমার পুরোটাই ছবি দেখার মধ্যে দিয়েই কেটেছে। আমি সেইভাবে খুব বেশি বেরিয়েছি কিংবা ঠাকুর দেখেছি তা একেবারেই নয়। আমি প্রচুর ছবি দেখেছি, বাংলায় যা যা ছবি মুক্তি পেয়েছে দেখেছি, হোম বাউন্ড দেখেছি হিন্দি ল্যাঙ্গুয়েজে, আর আমি ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার দেখেছি, এবং সেটাই আমি 3 দিন 3 বার দেখেছি হলে। দর্শকদের এটাই বলবো যে আমাদের 17th অক্টোবর, 17ই অক্টোবর নিষিদ্ধ আসছে। দিওয়ালির ঠিক আগে আগে ভূত চতুর্দশী, ওই পুরো আমেজটার মধ্যে আমাদের সিরিজ নিষিদ্ধ আসছে হয়ে যেতে। আপনারা অবশ্যই একটা গানের মধ্যে দিয়ে এটা শেষ করছি। আগেই বুঝে গেছে, আমি এক্সাইটেড। তাহলে আমাদের ওই টিজারেই যে যেটুকু গান আছে সেটুকু করতে পারি। বাজে করুণ সুরে হা